বিদেশ যদি তুমি যেতে চাও তাহলে আমাকে সাথে নিয়েই তোমার যেতে হবে, এছাড়া তোমার আর কোনো উপায় নেই। আর এটাই হলো আমার প্রথম শর্ত। প্রথম শর্ত মানে? তোর শর্ত কয়টা? চুপ করো মিতু, একদম চুপ। কথায় কথায় আরমানকে পাগলাগারোতে পাঠাতে চাও কেন? হ্যাঁ, আমি তো ওর অবস্থা এত খারাপ দেখছি না যে পাগলাগারোতে পাঠাতে হবে। এই যে দেখেন মা, ভাইয়া সব খাবার খেয়ে নিয়েছে, খেয়ে সুন্দর মতো ঘুমিয়েও পড়েছে। বদ্ধ উন্মাদ কখনো এমন ভাবে খায়? ওরা খেলে ছড়িয়ে ছিটিয়ে খায়, সহজে ঘুমায় না। এসবের কিছুই কিন্তু ভাইয়ার মধ্যে নেই মা। আবার মিথ্যে বলছো মা? আমি কিন্তু ওকে... চুপ করো মিতু, চুপ করো। সামান্য একটা বিষয়ে এভাবে বাড়ি মাথায় তোলাটা না তোমার অভ্যাস হয়ে যাচ্ছে। আমার এমনিতেই কিছু ভালো লাগছে না, তোমাদের এসব নাটক দেখার সময় বা স্বাদ কোনোটাই আমার নেই। মা একটা কথা, এখন থেকে আরমান ভাইয়ার দেখাশোনা আমি করতে চাই। ওনার এতে কোনো আপত্তি নেই মা, শুধু আপনার অনুমতি পেলেই হবে, তাই না ভাবি? না, কেন? আরমানের দেখাশোনা ওর কেন করতে হবে? ওর জন্য তো আমিই আছি। শুধু আপনি? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নাকি আপনি আর ইশতিয়াক ভাই? না মানে হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। তুমি যদি দেখাশোনা করতে চাও তাহলে করো, এতে আমার আবার কিসের আপত্তি? তোমার তাহলে আপত্তি নেই? আসলে মা হয়েছে কি, ইদানিং না আরমান পারমিতার কাছে বেশি সময় শান্ত হয়ে থাকছে। দেখেন না, আজকেও খেয়েছেও ভালো মতো, আবার ঘুমিয়েও গেছে। করুক, পারমিতাই ওর দেখাশোনা করুক, এতে আমার কোনো আপত্তি নেই। শোনো মেয়ে, এই বাড়ির অনেক কিছু নিয়ে তোমার খুব আগ্রহ দেখছি। কখনো ওসমানের অফিস, কখনো আরমানের অসুস্থতা। কিন্তু মনে রেখো, সময় কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে না। তোমার চিন্তা থাকা উচিত 5 কোটি টাকা নিয়ে, যেটা তোমার বাবা দিতে পারেনি বলে তুমি বড় মুখ করে দিতে চেয়েছো। সেটার কথা নিশ্চয়ই তোমার মনে আছে, তাই না? মনে আছে মা, আমার সবই মনে আছে। এর বাইরে যদি তুমি আরমানের দেখাশোনা করো, মিতুর মতো আমারও কোনো আপত্তি নেই। আমি চাই আমার ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক। আরমান ভাইয়া সুস্থ হয়ে উঠবেন মা, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। কি চাও কে তুমি আমার কাছে? আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? আমি ভেবেছিলাম হয়তো আরমান ভাইয়ার ভালোবাসা পাননি বলেই আপনি ইশতিয়াকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ভেবেছিলাম আর যাই করেন অন্তত নিজের স্বামীকে কষ্ট দিতে পারেন না আপনি। কিন্তু আজ আপনি আরমান ভাইয়ার খাবারে যে ওষুধ মিশিয়েছেন, এরপর আমার সমস্ত ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আজকে আমি নিজের চোখে আরমান ভাইয়ার কষ্ট দেখেছি আর বুঝেছি ভাইয়ার এই অবস্থার জন্য শুধু ইশতিয়াক না, আপনিও দায়ী। হয়তো আপনার দায়টাই বেশি। সীমা অতিক্রম করো না পারমিতা, ভালো হবে না বলে দিচ্ছি। খারাপ হওয়ার ভয় আমি কোনোদিনই পাই না ভাবি। শুধু একটাই অনুরোধ আপনার কাছে, এরপর এমন কিছু করবেন না যাতে আমি মুখ খুলতে বাধ্য হই। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ?
যদি হুমকি মনে করেন তবে হুমকি, যদি সাবধান করে দেয়া মনে করেন তবে তাই। একটা কথা মাথায় রাখবেন, আজকের পর থেকে আমার মুখ ততদিনই বন্ধ থাকবে যতদিন ভাইয়া আপনার আর ইশতিয়াকের কাছ থেকে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আরমান ভাইয়ার আর কোনো ক্ষতি করার চেষ্টা যদি আপনারা করেন, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আপনাদের সব নোংরামি আমি সবার সামনে নিয়ে আসবো, আর এটাই আমার শেষ কথা। ক্যামেরার ক্রু সবাই চলে এসেছে? ওরা রেডি তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই শুনুন, এই অর্নামেন্ট স্কেচগুলো প্রত্যেকটা টেবিলে নাম মিলে রাখতে হবে। আমি এগুলো রেখে দেব, আপনারা এগুলোর উপর কাপড় দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে। আরে তনিমা ম্যাডাম যে, আপনি এখানে যে? শ্বশুর হতে দেখানো কয়েক ঘন্টা বাকি। সেমিফাইনালে তো চলেই গেছি, সেই খুশিতে আজ একটু সকাল সকাল চলে এলাম, দেখি ওনারা কে কি করে। ও আচ্ছা, তাহলে আজকে তো আপনি আমাদের গেস্ট। হোস্টও বলতে পারেন। তা আপনাদের কোনো হেল্প লাগবে নাকি? থ্যাংক ইউ ম্যাম। আসলে কফিটুকু খাওয়ার মতো সময় আমার হাতে নেই এখন। সময় করতে চাইলে সময় করা যায়, আসলে একটু দম নিলে কিচ্ছু হবে না। নিন কফিটা খান। তো আজকের কম্পিটিশনে কি সারপ্রাইজ দিচ্ছেন আপনারা? সারপ্রাইজ তো আছেই, তবে আপনারা তো জানেনই এইসব বলার অনুমতি আমাদের নেই। সেটা তো কম্পিটিশনে যারা অংশ নিচ্ছে তাদের জন্য। আমি তো অলরেডি সেমিতে চলেই গিয়েছি। আমি বললাম না আজকে আমি হোস্ট। আমি জানলে কি আর কোনো ক্ষতি হবে? আমি তো আর খেলছি না। না না, ঠিক তা না, কিন্তু থাক ভাই, আমি তো আউট অফ কিউরিওসিটি জাস্ট জানতেই চেয়েছি। থাক, বলতে হবে না আর এসব। আরে ম্যাম রাগ করবেন না প্লিজ। ওই তো আজকে এক এক কম্পিটিটরকে এক একটা স্কেচ দেওয়া হবে, ওইটা থেকে হুবহু প্রোডাক্ট বানাতে হবে আর কি। স্কেচগুলো তাসফিয়া ম্যাম নিজ হাতে এঁকেছেন। ম্যাম এগুলো আবার কারোর সাথে শেয়ার করবেন না প্লিজ। ও, তার মানে আপনার হাতে স্কেচগুলো? হ্যাঁ, কিন্তু আপনি তো ওগুলো দেখতে পাবেন না। বুঝেছি, টপ সিক্রেট। কিন্তু একটা বিষয়, এই রাউন্ডে কে কোন স্কেচের উপর কাজ করছে সেটা আপনারা কিভাবে বুঝবেন? স্কেচ তো সবাইকে দিয়ে দেওয়া হবে, তাই না? প্রত্যেকটা স্কেচের মেইন কপি আছে তাসফিয়া ম্যামের কাছে। হ্যাঁ, ধরেন আপনাকে যেটা দেওয়া হবে সেটা আছে ফটোকপি, সেখানে আপনার নাম লেখা থাকবে, আর সেটার মূল কপি থাকবে তাসফিয়া ম্যামের কাছে। আপনারা ফটোকপি দেখে সেই অর্নামেন্ট বানাবেন, আর যারা মূল কপি দেখে মার্ক করবে। বুঝেননি আপনি? খুব বুঝেছি বাবা, আমার কাজটা তো দেখি আজকে খুব সহজ হয়ে গেল। শুধু যদি কোনোভাবে পারমিতা স্কেচটা পাল্টে ফেলতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। পারমিতা ভুল স্কেচ দেখে অর্নামেন্ট বানাবে, আর জাজরা মূল স্কেচ দেখে মার্ক দেবে। মার্কটা হবে ZIRO 0। আরে তনিমা ম্যাডাম কি হলো? না না, কিছু না। আচ্ছা শুনুন, আপনি ব্রেকফাস্ট করেছেন? না না, আরো পরে। এটা কেমন কথা বলুন তো? ব্রেকফাস্ট না করে আপনি কাজে লেগে পড়েছেন। চলুন ব্রেকফাস্ট করবেন, পট করে যাব, চট করে চলে আসব। মাত্র 5 মিনিটসের ব্যাপার। যাবেন না? এই এত সকাল সকাল কোথায় যাচ্ছিস তুই? যাচ্ছি নিজের কাজে, নিজের একটা গতি করতে। ও চাই, আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। পল্লব, কি হয়েছে? তোর ব্যাগ। ব্যাগ? ব্যাগ মানে?
বাবা কি বুঝে ফেলেছে আমার ব্যাগে টাকা আছে? কে কে কি হয়েছে আমার ব্যাগে? তোর ব্যাগটা, কিছু হয়নি তো? কি হয়েছে? তোর ব্যাগের, আরে তুমি হাত দিচ্ছ কেন? তোর ব্যাগের, আরে আমার ব্যাগে যা খুশি থাক, তাই বলে কি তুমি আমার ব্যাগ দেখবে নাকি? সবকিছুতে তো না গলাতে হয় কেন? তোমার কথাটা শোন। কেন শুনবো? তুমি আমার কথা শোনো। কখনো জানতে চেয়েছো আমি কি চাই? আমিও তোমার কথা শুনবো না। ঠিক আছে, বল কি চাই তোর? বলবো না, বলবো না, কারণ আমি যখনই গলা ফাটিয়ে চেঁচাই তখনই তুমি জিজ্ঞেস করো আমি কি চাই, আর বাকি সময় চোখ বুজে কান বন্ধ করে বসে থাকো। আর তো বলবো না আমি কি চাই। এখন থেকে আমার যা লাগবে আমি তা আদায় করে নেব। কারো দয়া, কারো দান, কোনো কিছু দরকার নেই আমার। কি হলো, আবার তুমি ব্যাগে হাত দিচ্ছ কেন? আহা, ব্যাগের চেনটা খোলা, বাইরে গেলে লোকজন নিয়ে যাবে জিনিসপত্র। আটকে দিচ্ছি আমি। আমার সাথে চল, আমি নামিয়ে দিচ্ছি। নামেই তো দিয়েছো, তুমি আমাকে অনেক নিচে নামিয়ে দিয়েছো বাবা। আগে আমি ছিলাম এই বাড়ির বড় ছেলে, তারপর নামতে নামতে তুমি পরিবারের বোঝা বানিয়ে দিয়েছো। তবে তোমার আর কোনো চিন্তা নেই বাবা, তোমার কাঁধের বোঝা আর বেশি দিন থাকবে না, দূরে কোথাও চলে যাবে। তারপর নিজেও শান্তিতে থেকো, আমিও শান্তিতে থাকবো। আরে আমি একটা ব্রেক নিয়েছি। হ্যাঁ, ব্রেকফাস্ট করে নি তো। আরে বাবা আসতেছি পিসিআরে, 2 মিনিট। এই নেন স্যান্ডউইচ, থ্যাংক ইউ। চটপট খেয়ে ফেলো। সবাই চলে আসার আগে ফাইলটা একবার শুধু আমার হাতে আসতে হবে, কিন্তু কিভাবে? একটা কিছু ভেবে বের করতেই হবে। খুব ক্ষুধা পেয়েছিল আপনার, তাই না? আর একটু সস নিন না। সরি সরি, ইস, আপনার টি শার্টে তো পুরো মেখে গেল। আরে আরে কি করছেন? টিস্যু দিয়ে মুছলে তো দাগ আরো বসে যাবে। তাহলে একটা কাজ করুন, আপনি ওয়াশরুমে যান, পানি দিয়ে ভালো করে পরিষ্কার করুন। আই এম রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। আরে ফাইল নিয়ে কোথায় যাচ্ছেন? এটা ভিজে গেলে তো আপনি আরেক বিপদে পড়বেন। আরে আসতেছি রে বাবা, 2 মিনিট। এই এটা ধরেন তো একটু। ভুল, সবই ভুল। এই জীবনে পাতায় পাতায় যা লেখা আছে তা সবটাই ভুল। এবার তোর কি হবে রে পারমিতা?
নকআউট রাউন্ড থেকে বাদ পড়ে আবার একটা চান্স পাবো, সিরিয়াসলি আমি ভাবিনি। আমরা কেউই ভাবিনি আসলে। আমি তো খুবই খুশি এই সারপ্রাইজে। সবচেয়ে খুশি হয়েছে পারমিতা। ওই যে নাম নিলাম আর চলে এসেছে। পারমিতা, এই কি অবস্থা তোমাদের? এই তো ভালো। মনে হচ্ছে না যেন নতুন জীবন পেয়েছি? হ্যাঁ। হেই, গুড মর্নিং। কি অবস্থা তোমাদের? বাহ, তোমরাও দেখে আজকে আমার মতো তাড়াতাড়ি চলে এসেছো। বাই দ্য ওয়ে, তোমাদের প্রিপারেশন কেমন? আজকের চ্যালেঞ্জটা কিন্তু অনেক কঠিন হতে যাচ্ছে। তোমাকে কে বললো এটা? আমাকে কে বলবে, জাস্ট আইডিয়া করে বললাম আর কি। ম্যাডাম আমার ফাইলটা। Sure. থ্যাংক ইউ। হ্যাঁ আমি আসতেছি। ওকে আসতেছি। তনিমাকে আজকে অন্যরকম লাগছে। মনে হচ্ছে কোনো কারণে খুব খুশি সে, কিন্তু কি কারণে? হ্যালো রিয়া আপু, আজকে হাতের পাঁচ দেখতে একদমই ভুল করবেন না প্লিজ। আজকে আমার, আপনার, আমাদের সবার চাওয়া পূরণ হতে যাচ্ছে। যে স্কেচটা পারমিতার হাতে যাওয়ার কথা ছিল সেটা আমি পাল্টে দিয়েছি। আজকে আর কোনো ভুল হবে না। গুড, আজ আপনার মধ্যে অন্য রকমের এনার্জি দেখা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। না, বলতেই হয় যে আপনাকে দেখতেও আজ দারুণ লাগছে। রিয়া এসেছে না? যাও, ওর জন্য কফি করে নিয়ে এসো। যাও। না না, থাক না, শোটা আগে শেষ হোক। কে জানে, এরপরে হয়তো সুমির মা আর কখনো পারমিতাকে টিভিতেই দেখতে পাবে। স্কেচের সাথে কিন্তু প্রোডাক্টের খুব বেশি মিল পাচ্ছি না। ফিনিশিং তো ঠিক মতো হয়নি। পারি কি পেরেছে স্কেচ মিলিয়ে করতে?